আমি আমার ভিডিওতে প্রায়ই বলি, ভাই আমরা কেউ বেকার থাকবো না, আমরা কেউ বেকার থাকবো না, আমরা কোনো একটা কিছু করব, আমরা সফল হবই। আমার ভিডিওতে প্রায়ই আপনি এই কথা দেখতে পারবেন। তো আসলে আমরা কিন্তু আসলে অনেক বিজনেস আইডিয়া আছে বাংলাদেশে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন বেচতে গেলে কিন্তু কচুও বেচা যায়। হ্যাঁ, অবাক হচ্ছেন? হ্যাঁ, কচু বিক্রি করেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, কেমনে সম্ভব? একটু আইডিয়া খাটান। দেখেন, আপনি যদি আপনার গ্রামে যদি একটু জমি থাকে, 1 বিঘা 2 বিঘা অথবা একটু জমি থাকে, সেখানে যদি আপনি কচুর লতি, আপনার কচুর শাক, এমনকি কচু বিক্রি করে অনেক বেশি স্বাবলম্বী হতে পারবেন। কেমনে? আপনার প্রয়োজন শুধু নির্দিষ্ট একটি আইডিয়া ফলো করে কচু রোপণ করা, কচুর পরিচর্যা করা। দেখবেন সেই কচুই কিন্তু যত বড় হবে, শাক দিবে, লতি দিবে, এমনকি এগুলো বিক্রি করে কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন। আর বর্তমানে গ্রাম থেকে শহরে কচুর চাহিদা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এমনকি কচুর দামও কিন্তু আকাশচুম্বী। একটা কচু 60, 70, এমনকি 100 টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। তো কাজেই আমরা চলুন নেমে পড়ি, কোনো একটা কিছু করি, না ঘরে বসে থাকলে তো হবে না। আর আমার মনে হয় এই কচু নিয়ে এরকম একটা এপিসোড আমার মনে হয় আমি প্রথম করলাম, যে এক জিনিসে 3টা জিনিস পাওয়া যায়। একবার লাগান, 3টা জিনিসের ফলাফল হাতে নাতে পেয়ে যান। এই কচু বিক্রি করে যদি এই ভাইটি মাসে 30,000 টাকা ইনকাম করে, কচুর শাক বিক্রি করে আপনিও কিন্তু মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আবার কচুর লতিরও কিন্তু অনেক চাহিদা। কচুর লতির যে কত দাম, 80, 90, 100 টাকা কেজি। আপনি এই কচুর লতি বিক্রি করেও কিন্তু মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে দেখেন, 3টা যদি আপনি অ্যাভারেজ করেন, আপনি কিন্তু অনেক প্রফিটেবল, অনেক টাকা পাবেন। হ্যাঁ ভাই, আরেকটি কথা, আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উজ্জীবিত করে। আমি প্রত্যেক দিন নিত্য নতুন আইডিয়া নিয়ে হাজির হব, আপনারা সেগুলো দেখলে অনেক বেশি উপকৃত হবেন, এমনকি এখান থেকে কোনো একটা আইডিয়া পেয়েও যাবেন। সাধারণত ভিউয়ার্স, এগুলোর চাহিদা অনেক বেশি বর্তমান ফরমালিনের যুগে। আমি মনে করি এই কচু কিন্তু অনেক ভিটামিন সমৃদ্ধ একটা খাবার। আপনি কোন জিনিসটা কিনতে চান, সব জিনিসে ফরমালিন, সবজিতে ফরমালিন, এটাতে ফরমালিন, ওটাতে ফরমালিন, কিন্তু ভাই এটা কিন্তু স্বাস্থ্যসম্মত একটাই। আর এর চাহিদা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আগে কিন্তু এত চাহিদা ছিল না, বাট এর চাহিদা কিন্তু অনেক দিন দিন বেড়েই যাচ্ছে। আর কেউ যদি বিজনেস করতে চান, এই ব্যবসা কিন্তু খারাপ না। ভাইটি কিন্তু 25 থেকে 30 হাজার টাকা কিন্তু এই কচু বিক্রি করে ইনকাম করতেছে। লাল কচু নিয়ে যান, এই কচু আপনার গলা ধরবে না, সিদ্ধ হবে, খাইতে ভালো হবে, নিয়ে যায়। এটা ভিটামিন সমৃদ্ধ, এটার ভিতরে কোনো ভেজাল নাই, এটার ভিতরে কোনো ফরমালিন নাই। এটা আপনার দেখা গেছে কচুর ডাকা হলো আপনার ভিটামিন সি, আয়রন যুক্ত। আপনার এটা হলো আপনার কোলেস্ট্রল আপনার নিয়ন্ত্রণে রাখে কচু খাইলে, বুঝতে পারছেন? এটা আপনার দেখা গেছে যে আপনার হজম শক্তি বাড়ায়, সব দিকে আপনার এটাই আপনারা আসেন, কম দামে কচু নিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এসেছি কোনাবাড়ি আড়তে। এই ভাইটির কাছে দেখেন, এই ভাইটি কত পরিশ্রম করে বিজনেস করছে। ওই কচু ছিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। তো ভাইটির সাথে কথা বলে জানা গেল ভাইটির পার্টি ইনকাম 20 থেকে 25 হাজার টাকা এই কচু বিক্রি করে। আসলে কোনো কাজে আমরা ছোট না, কোনো কাজ আমরা আসলে লজ্জা পাইলে কোনো কিছু সম্ভব না। বাংলায় একটা কথা আছে, লজ্জা পাইলে নাকি গরম ভাত খাওয়া যায় না। আসলে আপনারা নেমে পড়ুন, কোনো একটা কিছু করুন। ভাইটির কাছে সরাসরি আমরা চলে যাই। হ্যালো ভাই, আপনার এই বিজনেস করে মানে কত টাকা প্রফিট হচ্ছে, মানে পার ডে অ্যাভারেজে? 20 থেকে 25 হাজার মাসে 20 থেকে 25 হাজার না ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার নতুন যারা আসবে আপনার কাছে, এই যে আপনার যারা হয়তো বা বিজনেস আইডিয়া, তো অনেক ধরনের বিজনেস আমার চ্যানেলে দেওয়া থাকে, কেউ যদি মুগ্ধ হয়ে যদি এই পেশায় আসতে চায়, যদি আপনার কাছ থেকে মাল নিতে চায়, তাহলে আপনার কি ভূমিকা, মানে আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমি অবশ্যই আমি মালের দাম কম রাখবো, তাকে আইডিয়া দিব, নতুন নতুন আইডিয়া, যাতে যেভাবে ব্যবসা করলে সে ব্যবসা টিকে থাকতে পারবো,
সেভাবে আইডিয়া দিব। সর্বোচ্চ আমি চেষ্টা করি যেন তাকে সহযোগিতা করি। তাহলে আপনার হাতে যেটা আছে এটা কত টাকা পিস? এটা 50 টাকা। আচ্ছা, আপনি যদি বলতেন যে এটা আপনার কেনা কত, মানে যারা পাইকারি কিনবে, মানে তারা তো জানা দরকার, তাদের কাছ থেকে কত রাখতে পারবেন, আর মানে বিক্রি কত? এটা আপনার দেখা যাচ্ছে 32 টাকা বা 30 টাকা 28 টাকা এরকম দাম পড়বে। দাম পড়বে। আর বিক্রি? বিক্রি 50 টাকা 40 টাকা। আচ্ছা আচ্ছা, যার কাছ থেকে যেরকম নেওয়া যায়। আচ্ছা, ভালো একটা এখানে তো এটা তো অনেক প্রফিটেবল ব্যবসা। অবশ্যই ভিতরে পরিশ্রম আছে তো। দেখা গেছে অনেক সময় ভিতরে পচা হয়, দেখা গেছে যে আপনার অনেক সময় টাকা হয়, এই জন্য আর কি অনেক আর কি প্রচুর দেখা গেছে যে সবসময় তো লাভ হবে এরকম না, কোনোটা লাভ হবে কোনোটা লস হবো, এইভাবেই ব্যবসা। ধৈর্য ধরে থাকতে হবে না? হ্যাঁ অবশ্যই, এটাই ধৈর্যের ফল হয় মিষ্টি। ধৈর্য ধরে ব্যবসা করতে হবে। আমি প্রথম দিনে ব্যবসায় নেমে গেলাম, প্রথম দিনে আমার হাজার টাকা লাভ হয়ে যাবে এমন কোনো কথা না। ব্যবসা বলতে ধৈর্য ধরে ব্যবসা করতে হবে। ব্যবসা করতে হবে কি ছোট থেকে? হ্যাঁ, ছোট থেকেই তো ব্যবসা করতে হবে। ছোট থেকে ব্যবসা করলে দেখা যাচ্ছে ব্যবসাটা বুঝতে পারছেন। আগে অল্প করে ব্যবসা শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে ব্যবসা বাড়াতে হবে। তাহলে সে ব্যবসাটা বুঝবে, মাল কী দরে কিনে আনবে, কী দরে বেচবে, তার একটা অভিজ্ঞতা হবে, একটা আইডিয়া হবে। আর আজকে মেরা যদি আপনার বেশি দামে মাল কিনে, দেখা গেছে যে আপনার লস খেয়ে যাবে। এটাই আমার নতুন যারা দেখা গেছে ব্যবসা করতেছে, আমার পরামর্শ এটাই, অল্প দেওয়া শুরু করুন, অল্প দেওয়া শুরু করুন, অল্প নেওয়া শুরু করুন, অভিজ্ঞতা বাড়ান, তারপরে ব্যবসায় নামেন। তাহলে ব্যবসা করতে গেলে অভিজ্ঞতা দরকার আছে। হ্যাঁ অবশ্যই, অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসায় নেই। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এই জন্য অল্প করে নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। পরামর্শ নিতে হবে যে ভাই আমি এই ব্যবসা করুন, কীভাবে কী করুন, এটা আপনার অভিজ্ঞতা আছে দরকার আছে, আমার পরামর্শ দরকার আছে। ভাইজান, আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মামুন হাসান, মোবাইল নাম্বার 01974 79 42 74। কেউ যদি এই নাম্বারে যোগাযোগ করে হেল্প চায়, আপনি অবশ্যই আপনার অভিজ্ঞতার আলোকে অবশ্যই আপনি হেল্প করবেন, এটুকু মানে আমি বিশ্বাস করি আপনি হেল্প করবেন, কারণ আপনার মনটা অনেক ভালো। আর ব্যবসায়ী করতে গেলে কিন্তু মন ভালো থাকতে হবে।